তো আমি আশা করি যে কমসে কম নিচের পক্ষ হইলো 3 লক্ষ কোটি আমি এটার থেকে বাইর করতে পারবেন 1500 জায়গা না 3 থেকে 4 মন 3 থেকে 4 মন 4 মন পেঁপে পাওয়া সম্ভব। এই যে পাবদাগুলি একটা পাবদা 3 থেকে 4 কেজি ওজন হইবে। আচ্ছা 4 কেজি ওজন হইলে নিম্ন দর 60 টাকা কেজি 60 টাকা 60 টাকা কেজি। এমন গাছও আছে 5000 টাকার মতন পাবদা আইবে। একটা গাছের মধ্যে 5000 টাকার মতো। প্রিয় দর্শক মন্ডলী, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সোনার বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আজকে চলে আসলাম পাকশিমুল ইউনিয়ন জয়দুরকান্দি গ্রামে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমরা দেখাবো কিভাবে একজন সফল ব্যক্তি পেঁপের বাগান করে সফলতার মুখ দেখেছেন। উনি আর কেউ নয়, জয়দুরকান্দি গ্রামের কবিরাজ কালামিয়া কাকা। আজকে আপনারা দেখবেন আমাদের প্রতিবেদনের মাধ্যম থেকে কিভাবে পেঁপে বাগান করবেন এবং কিভাবে সফলতা পাবেন, কোথা থেকে চারা আনবেন, কি জাতের চারা করবেন, বিস্তারিত টুকিটাকি আলোচনা। তার আগে বলে রাখছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শুরুতে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম রইল আমাদের চ্যানেল কৃষি সেবাই মুজাহিদের পক্ষ থেকে। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। এই পর্বে আমরা আমাদের স্মার্ট চাষি কালামিয়া কাকার কাছে বিস্তারিত তথ্য জানবো পেঁপে চাষ সম্পর্কে। আপনার একটু লাইনে থাকবেন। কাকা, আপনি একটু বিস্তারিত বলবেন আপনার বাগানে বর্তমানে কতটি চারা রয়েছে? 200 চারার মতো। 200 চারা রয়েছে। আচ্ছা, এগুলার জাত কি কি একটু বিস্তারিত বলবেন। জাত হইলো 3টা জাত এখানে আছে। একটা হইলো আপনার টপ লেডি, আচ্ছা, একটা হইলো শাহী, আচ্ছা, একটা হইলো দেশি। দেশি মানে টপ লেডিটা হচ্ছে হাইব্রিড দর্শক, আর শাহীটা হচ্ছে দেশি, আর আরেকটা দেশি একটা জাত আছে, তাই না? আচ্ছা, আপনি একটু বিস্তারিত বলবেন এই চারাগুলা করতে আপনার কেমন খরচ হয়েছে? না, চারাগুলা করতে গিয়ে সেরা বাগানটা করতে গিয়ে সেরা প্রথম অবস্থা আমি এর মধ্যে এই ধনিয়া পাতা দিছি, এগুলো থেকে আমি ভালো টাকা পাইছি। এরপরে আমি বেগুন দিছি, বেগুন থেকে সব বেড়ে আসে পাই 50-60 হাজার টাকার মধ্যে পর্যন্ত আমি 1500 টাকার থেকে পাই আশা পড়ছে। প্রায় 50-60 হাজার টাকার মতো দর্শক ওনার আয়সা পড়ছে, মানে উনি আর্ন করে ফেলছে অলরেডি। তাহলে খরচটা কেমন হতে পারে আপনার? খরচটা সব বেড়ে আসে মনে হয় 50 থেকে 60 হাজার টাকার মতন খরচ। 50 থেকে 60 হাজারের মতো খরচ আয়সা পড়ছে। মানে দর্শক, উনি কৃষি শুরু করার আগে যে পুঁজিটা নিয়ে শুরু করছিল এটা অলরেডি ওনার চলে আসছে, আর এখন যা শুরু হবে ওনার পেঁপে, আপনার পেঁপে বাগান থেকে কিন্তু এখনো পেঁপে সংগ্রহ করেন নাই না দর্শক। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পেঁপে বাগান থেকে এখনো সংগ্রহ করেন নাই, কিন্তু তার আগে উনি ওনার পুঁজি উঠাই নিয়েছেন। তো এখন একটু বিস্তারিত বলবেন আপনার এই যে, একটু গাছটা দেখাবেন কাছে না, এই যে গাছগুলা, হ্যাঁ প্রত্যেকটা গাছে দর্শক আমরা সব গাছগুলা দেখাতে পারবো না, একবারে উপর থেকে নিচ পর্যন্ত ফলন। তো আপনি কেমন আশাবাদী, একটু এদিকে আসবেন, একটা গাছ থেকে কেমন ফলন আশাবাদী? এই যে পাবদাগুলি একটা পাবদা 3 থেকে 4 কেজি ওজন হইবে। আচ্ছা, 4 কেজি ওজন হইলে নিম্ন দর 60 টাকা কেজি। 60 টাকা 60 টাকা কেজি। এমন গাছও আছে 5000 টাকার মতন পাবদা আইব। একটা গাছের মধ্যে 5000 টাকার মতো পাবদা দর্শক, একটা গাছের মধ্যে, তাই না? জি। আপনি শুনলাম যে একটা গাছ থেকে নাকি 10,000 টাকার পেঁপে বিক্রি করছেন। এই লোকটা দেশি গাছ ছিল, এটা 2 বছরে 10,000 না 10,000 টাকার উপরে পাবদা বিয়েছে। উপরে বিক্রি। আমরা অনেকগুলা গাছ আপনারা স্ক্রিনে দেখতেছেন, একবারে মাটি থেকে উপর পর্যন্ত ধরতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এগুলার মধ্যে আপনি কি কি পরিচর্যা দিতেছেন মূলত এখন? কি কি পরিচর্যা বিশেষ করে এটার মধ্যে জৈব সারটা হলে কাজ করে বেশি। গোবর সারটা দিছি, এরপরে এই টিএসপি দিছি, ইউরিয়া দিছি, এরপরে পটাশ দিছি। পটাশ দিছেন? জি, পটাশ দিছি। আচ্ছা, তারপরে টুকিটাকি যা পরিচর্যা লাগতেছে আপনি করতেছেন, তাই না? জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। সারাগুলি আমি নিজে সংগ্রহ করছি। সংগ্রহ করছেন? প্যাকেটাইনে সেরা 1 গ্রাম আলের দাম 500 টাকা। এই প্যাকেটাইনে সেরা আমি নিজে সারাগুলি করছি, করে সেরা এ পর্যন্ত গিয়া করছি আর কি। আপনার বিশ্বাসটা কেমন, মানে কনফিডেন্সটা কেমন এই যে টাকা খরচ করছেন? মানে কি মনে হয় সামনে যদি মানুষরা এরকম উদ্যোগ গ্রহণ করে আমাদের গ্রামে বা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, আপনার কি মনে হয় লাভবান হবে? না, লাভবান তো অবশ্যই হবে, কিন্তু 30% জায়গা যদি এভাবে আমার মতন করতে পারে, শ্রম দিয়ে করতে পারে, বাগান করলে কিন্তু কয়ে যাবে না। গাছ লাগাই দিলে আমি এনে শেষ না, কিন্তু আমি তো আশা করি যে 30% জায়গার থেকে 1 বছরে একটা লোক 5 লক্ষ টাকা বাইর করা সম্ভব। 5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা বাইর করা সম্ভব মাত্র 30% জায়গা থেকে দর্শক। যদি আমরা 5 লক্ষ বাদ দিলাম, 1 লক্ষ বাদ দিলাম, 4 লক্ষ টাকা যদি মাত্র 30% জায়গা থেকে পেঁপে করে আপনারা আর্ন করতে পারেন, তাহলে বিদেশ যাওয়া লাগে না? না, বিদেশ যাওয়া লাগে না। একটা লোক যদি করতে পারে, সঠিকভাবে পরিশ্রম করতে পারে, বিদেশ যাওয়া লাগবে না। দেশ থেকে বিদেশ। এখানে যে আমাদের ভাইয়েরা আছেন সিজন বিপি কৃষি করে, আমাদের সম্মানিত একজন ভাই আছেন, ওনাদের মতামতটা আমরা নিব। প্রথমত আপনার কাছ থেকে জানবো যে কাকা যে কৃষির মধ্যে নামছে, আমরা দীর্ঘদিন যাবত দেখতেছি বাগান করতেছে এবং আমিও ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।
তো আপনাদের কাছে কি মনে হয় যে অনেক বাগান করে? অনেক ভালো মনে হয়, এবং কাকার এই বাগান দেখে আমি নিজেও উৎসাহ হলাম, এবং আমার বাড়িতে এরকম 10টা চারা কাকার কাছ থেকে নিয়েছিলাম, নিয়ে লাগাইছি। লাগানোর পরে এরকমভাবেই পেঁপে ধরছে, আচ্ছা, এবং আমার পেঁপেগুলো দেখে আমার অনেকগুলি ভালো লাগলো বাগানটা করলে। তখন আমি আরো চিন্তাধারা করতেছি বড় করে একটা বাগান করার বাগান জন্য, করার এরকম পরিকল্পনা নিতেছি। চিন্তা নিছেন। চারা টারা নিয়ে লাগাইলাম। প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, ওনার কাছ থেকে আপনারা চাইলে চারাও নিতে পারবেন, ভালো চারা হাইব্রিড, একবারে নিচ থেকে উপর পর্যন্ত ধরবে। তো আরেকজন কৃষক ভাইয়ের আমরা নিব। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া। তো আপনার কাছে কি মনে হয় ওনার এই বাগানগুলো দেখে? বাগান তো মনে করেন দেখিয়া এই যে বাগানগুলো করতেছে সুন্দর লাগে, আর বাগান যে করছে আমরা এমনি খুশি। আর এগুলা যখন বিক্রি করবো পুরাটাই লাভবান হইব। পুরাটাই লাভ, মানে উনি পুঁজি তুলে লাইছে না, হ্যাঁ, সবাই শুনছেন না, পুঁজি কিন্তু ওনার উঠে গেছে। তো আপনি কি চাননি যে মানুষে এরকম বাগান করুক? ও যারা জায়গা আছে আর এরকম জায়গা হইয়া লইছে, বাগান করলে পুরাটাই লাভবান হয়ে যাবে। দর্শক, আমরা একটু বাগানটা ঘুরে দেখাবেন। এরকম বাগান ওনার আরো 3টা আছে না? এরকম বাগান ওনার আরো 3টা আছে। জয়দুরকান্দি বাজারের মধ্যে উনি প্রায় 15 শতক জায়গার মধ্যে পেঁপে বাগান, তার নিচে সাথী ফসল হিসাবে বেগুন এবং ধনিয়া অনেক কিছু চাষ করছেন। তো আমরা আপনাদের বলে রাখি, যারা নার্সারি বাগান কৃষি করে সামনে এগিয়ে যেতে, আমরা আপনাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করবো এবং আপনাদের সাথে আমরা আছি, যে কোনো সময় আপনাদের পাশে পাবেন। যদিও এখন বৃষ্টি হচ্ছে না, জি জি জি। বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের জয়দুরকান্দি গ্রামে প্রতিবেদন করার জন্য। ক্যামেরাতে আছেন আমাদের বড় ভাই জনাব আঙ্গুর মিয়া, জয়দুরকান্দির ছাত্র নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আচ্ছা, আমরা আর কয়েকটা গাছ একটু ঘুরিয়ে দেখাবো, ওই পাশটা একটু দেখাবো। প্রিয় দর্শক, একটু দেখেন সিনারিটা, কী পরিমাণে পেঁপে ধরলে একটা বাগান মানে চোখ জুড়িয়ে মতো যাওয়ার অবস্থা। আচ্ছা, আপনি আর জানে কি বলতেছিলেন? এই যে গাছের মধ্যে যে ফসলগুলি আইছে, 4 অংশের এই অংশ ফসল আছে, আরো 3 অংশ ফসল বাহিরে, আরো 3 অংশ বাকি আছে। আরো 3 অংশ বাকি। দর্শক, আবার আপনাদেরকে আল্লাহ তো আমি আশা করি যে কমসে কম নিচের পক্ষ হইলো 3 লক্ষ কোটি আমি এটার দিকে বাইর আর্ন করতে পারবেন। পারবো। 15 শত জায়গা না, 15 শত জায়গাতে যদি আশা করেন যে নিম্নে 3 লক্ষ, তাহলে যদি আপনি 30% করতেন, 5 থেকে প্রায় 6 লক্ষ টাকা আপনি আর্ন করতে পারতেন, যদি আল্লাহ সুযোগ সুবিধা দেয় আর কি। আর সঠিক পরিচর্যা এবং সঠিক পদ্ধতি দর্শক জানা থাকতে হবে। আমরা ভিডিও আর দীর্ঘ করব না, সবগুলো বাগান আপনাদের স্ক্রিনে আমরা দেখালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমরা ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।